ঝর্ণায় আসা যতটা সহজ মনে করেন, আসলে ঝর্ণায় আসাটা ততটা সহজ না। জাস্ট আমার সামনের এই রাস্তার অবস্থা দেখেন, পায়ে অ্যাংলেট পরা আছে যদিও, এগুলো সম্পূর্ণ পিচ্ছিল, আর উঠতে যে অবস্থা হয়, আর এই দেখেন যে কি পরিমাণ কষ্ট হয়। আসলে আপনারা শুধু ছবিটাই সুন্দর দেখেন, কিন্তু বাস্তবে ট্রাভেলিং বা ট্রেকিং করতে যে কি পরিমাণ পরিশ্রম বা কষ্ট করা লাগে, সেটা আমি আগে কখনো এরকম ভিডিও বানাইনি বা তৈরি করিনি। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। জাস্ট এখান থেকে একটা ছোটো ঝর্ণা যদিও আছে, তো আমাকে উঠে আসতে হয়েছে ওই জায়গাটা থেকে। তো আমরা প্রায় 40-45 মিনিট হাঁটার পর এখানে আসছি, বাট সামনে আরও যে কত দূর যেতে হবে, আর রাস্তাগুলো দেখেন যে পরিমাণের পিচ্ছিল, আর এত পরিমাণে কষ্ট হইতেছে। যদি কখনো আসেন তো পর্যাপ্ত পরিমাণ শরীরে এনার্জি নিয়ে আসতে হবে আপনাকে। এখান থেকে পানি গড়াইয়ে নিচের দিকে পড়তেছে, তারপর আবার সামনে আরও একে একে ছোটো ঝর্ণা আমরা দেখা পাইতেছি। বাট আমার কাছে সবচাইতে বেশি ভয় ভয় কাজ লাগতেছে, কারণ এখানে চারপাশে ওরকম একটা মানুষজন নেই, অথবা কতটা সেফটি আমি নিজেও জানি না, কিন্তু অনেকটা রিস্ক লাগতেছে। যদিও এই যে এই সাইডে জাস্ট আমি আপনাদের কি দেখাই, এই যে সামনের ভিউ, এই সোজা, তার এই দিকের যে ভিউ, শুধুমাত্র হাঁটার জন্য বলতে এটা হাঁটার রাস্তা না, যদিও পানি আস্তে আস্তে এরকম হয়ে গেছে। এটা যদিও হাঁটার রাস্তা না, পানি আসছে, কিন্তু ঝর্ণা এখনও বড় ঝর্ণা যে কত দূর তা আমরা এখনও বলতে পারি না। তো বিজয়, তোমার অনুভূতি একটু শেয়ার করো। এখানে আসার পর তুমি 40-45 মিনিট ঝর্ণা না পাওয়ার পরে আমি হতাশ হয়ে গেলাম। খুব হতাশ লাগতেছে। অবশ্যই যদিও মেহরাজ দূরে দূরে থাকতেছে, কারণ তাকে প্রচুর পরিমাণ ইনসাল্ট করা হয়েছে। এটা স্বাভাবিক, ভাই বন্ধুর ক্ষেত্রে এরকম হয়, কি বলো জাফর, হয় না? আমার কষ্ট হয়েছে ভাই, আমার ক্ষুধা লেগে গেছে। না, ক্ষুধা তো লাগবেই। সকালবেলা যে পরিমাণ সকালবেলা 3-4টে পরোটা বোতাই দিছো, যদিও তুমি তেমন একটা ভাজি খাও না, এটা স্বাভাবিক। এই জন্য আমি বলতেছি যে ঝর্ণায় আসলে অবশ্যই কি শরীরে প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে আসতে হবে। এই যেমন সুমন, ও অল টাইম সামনে থাকে, আর ওর প্রচুর পরিমাণে এনার্জি। তারপরে এই মুজাহিদ, ও ভবিষ্যতে গরুর ব্যবসা করবে, মাছ চাষ করে বর্তমানে, ও ব্যবসায়িক লোক। ও পরিশ্রম জিনিসটা কি নিজে থেকে সচক্ষে দেখছে এবং করতেছে, এই জন্য ওর কাছে অতটা খারাপ লাগতেছে না। বাট আমাদের তো অবস্থা খুবই বেহাল হয়ে যেতেছে, কারণ এত দূর হাঁটার পরেও যদি ঝর্ণা দেখতে না পাই, তাহলে বিষয়টা চিন্তার। আর যত গভীরে যাইতেছি ততটাই অন্ধকার, আর কেমন জানি শরীরের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে। ভাই, ভয় কেন কাজ করবে না? দেখেন এই যে সামনের রাস্তাগুলো, এই রাস্তাগুলো দেখলে যে কোনো মানুষের ভয় ভয় লাগাটা এটা স্বাভাবিক। আসলে এখানে কি না কি হয় বা কি ঘটনা ঘটতে পারে এটা আমরা কেউ জানি না, যদিও তারপরও অ্যাডভেঞ্চার ট্রাভেলিং ঘোরাফেরা পছন্দ করি, এর জন্য আসছি। সত্যিকার অর্থে এই সামনে যতটা যাই ততটাই ভয়ঙ্কর লাগতেছে। আসলে এই ঝর্ণাটা মূলত কোথায়? মানুষের পায়ের ছাপ দেখতেছি, সামনের দিকে হাঁটতেছি, একের পর এক হাঁটতেছি, প্রায় ঘন্টা শেষ, বাট এখনও ঝর্ণার দেখা মিললো না। আমাদের আবার ব্যাকও করতে হবে। সো সেক্ষেত্রে ওই চিন্তা ভাবনা করে যতটুকু সম্ভব পারবো, আর 10 মিনিট হাঁটার পর যদি ঝর্ণার দেখা পাই তাহলে সামনের দিকে যাব, নাহলে ঠিক এইরকম জিরিপথ ধরে আবার আমরা কি ফিরে যাব। আর এটা একদম ন্যাচারাল, বিজয়ের চাইতেও ক্লিন এবং পরিষ্কার পানি।